তো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা, এখন গুড ইভিনিং বলছি কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার 5টার মতো আরে বাজে। আর এই যে আমরা আজকে ছুটি দিয়ে দিয়েছে আমাদের, তো আমি আগে থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ ভুলেই গেছিলাম একটা যাওয়ার আনন্দে। তো এই হচ্ছে নার্সিংহোমটার সামনেটা, মানে এটা রিসেপশনের জায়গা। তো রুম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বাইরেটা একটা ভিডিও আমি বানিয়েছিলাম, বাট সেই ভিডিওটা আমি এখন খুঁজে পাচ্ছি না, কিংবা ভিডিওটা করা হয়নি। মানে ভিডিও করার সময় অন করতেই ভুলে গেছি, এমনও হয় অনেক সময় আমার ভিডিও করার সময়। যাই হোক, এখন ফিরছি এটাই। আর ছেড়ে দেওয়া হয়েছে এখন বাড়ি যাওয়ার আনন্দে। হয়তো অর্ধেক ভিডিও হচ্ছে, অর্ধেক ভিডিও হয় না, মানে আর কি যে কোনো প্রকারে করছি। এক তো ধরো শরীরে একটা পেইন আছে, তার জন্য সেটা একটা সমস্যা। এবার এই মুহূর্তে দেখো নিজে নিজে ভিডিও করাটা কতটা টাফ। যারা ভিডিও বানায় এইসব তারা অবশ্যই জানো, ব্লগ বানায় তারা তো জানো যে অন্য কেউ একটু ভিডিও করে দিলে যতটা সুবিধে হয়, কিন্তু নিজে নিজে নিজের শরীরকে ধ্যান রেখে আবার মানে ভিডিও শ্যুট করা কতটা প্যাথেটিক ব্যাপার। কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এবং আমার বেবির জন্য, মানে আমার এই ছোটো বেবির জন্য এই ভিডিওগুলো বানিয়ে রাখা, কেন ওর ভবিষ্যতে ও এইগুলো দেখতে পারবে। আর এই যে দেখো মোলাকাত হচ্ছে বড় 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 মেয়ের সঙ্গে ছোটো মেয়ের মোলাকাত হচ্ছে। এসে গেছি আমরা। তো এখানে ওই যে নাপিতকে ডেকে একটু নোক টোক ছুঁয়ে নেওয়ার একটা নিয়ম আছে, তো সেটাই আর কি করা হচ্ছে। তাই ওনাকে বলা হচ্ছে উঠে আসুন, উঠে এসে নোকটা একটুখানি ইয়ে করে দিতে, সেই মানে ছুঁয়ে দিতে। বয়স্ক তো একটু, আর আমি নরুন, মানে নরুন না কি বলে, যেই এগুলোকে কি বলে জানি না, নরুনও বলে অনেকে। তো এই নরুন দিয়ে নখ কাটার একটা ভয়ের ব্যাপার আছে। তো উনি নখ কাটাচ্ছে, আমি ভয় পাচ্ছি। আমি বললাম যে নাখুনটা যেন না পুরো না তোলে, শুধু জাস্ট টাচ করে দিই। আর আমার একটু ভয়ই লাগছে। মেয়েটার বেলাতে তো আরোই ভয় লাগছে, নখে এত নরম। বুঝতেই পারছো, আগের দিন ইঞ্জেকশানটা যখন দিচ্ছিল তখন আমার অবস্থা আমার খারাপ হয়ে গেছে, এখন আবার এইসব নরুন। যাই হোক, সব বার করেছো মেডিসিন আরে। তো এই হচ্ছে, তো মেয়ে তো এখন মানে দেখো কি করছে। যাই হোক, ওই দুদিন যাই হোক দাদু এবং বাবার সঙ্গে ছিল, তো বেশ মানে অতটা মানে অন্য মানে এদের মতো বাচ্চাদের মতো হয়তো কাঁদবে, এটা আমি ভেবেছিলাম যে অনেক সময় হয় অনেক বাচ্চারা কান্নাকাটি করে না, বাড়িতে কোনো ধরো মহিলারা নেই, পুরুষরা আছে। যতই হোক মানে মা ঠাকুমাদের মতো তো ইয়ে হতে মানে পারা যায় না। যাই হোক, তাদের অনুপস্থিতিতেই যে ওরা মানে ও ছিল ওদের কাছে, মানে ওর বাবাও ছিল আর ওর দাদুও ছিল। তো যাই হোক, ভালো ঠিকঠাকই ছিল। এখন আমি ধীরে ধীরে উঠছি সিঁড়ি, তো বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে, তাও করছি শুধু আমার বেবির জন্য এবং তোমাদের জন্য, যে ও ভবিষ্যতে এগুলো দেখবে, দেখে বলবে, তো ওর একটা স্মৃতি থাকবে। আর ইউটিউব মানেই বুঝতে পারছো এটা সারা জীবনের একটা অ্যালবাম হয়ে রয়ে যাবে। সারা জীবন এই চ্যানেলটা যখনই খুলবে, এই চ্যানেলে সব ভিডিওগুলো একটা দেখতে পাবে। আমার বড় মেয়ের বেলা আমি এগুলো সব মিস করে গেছি, তাই ছোটো মেয়ের বেলা যতটা পারছি মানে নিজে থেকে যেটুকু পারছি সেইগুলো করছি। আর আমার ক্যামেরা ধরার লোক একদমই নেই কেউ, আর আমরা তো জানোই ছোট ছোট ইউটিউবারদের তো আর ক্যামেরাম্যান আলাদা করে রাখা, তো মানে শুনলেই লোকে হাসবে যে ক্যামেরাম্যান আবার রেখেছে। আর চ্যানেলটা যদি আজ আমার বড় হতো, অবশ্যই একটা কাউকে রাখতাম যে আমার চ্যানেলে সব ভিডিওগুলো করে দিত এবং তাই এডিট করে দিত। তো এইগুলো আমার সবই নিজে থেকে এডিট করা। তো এটা আমাকে ছেড়েছিল রবিবার না, শনিবার ছেড়েছিল। তো সেই জন্য এটা আমি তোমাদেরকে পাঠাবো হয়তো রবিবার কি সোমবার করে এটা ভিডিওটা ছাড়বো। তো শনিবার আমাকে ডিসচার্জটা করেছিল। তো এই যে আসার পরে মামনি ওর সব মানে নার্সিংহোমের জিনিসগুলো সব ছাড়িয়ে দিচ্ছে, দিয়ে ওকে সব ড্রেসগুলো চেঞ্জ করে দিচ্ছে। আর মেয়ে তো সেই সারাক্ষণ তার বোনের কাছে মৌমাছির গুনগুন গুনগুন করছে, কি বলবো।
আর ওকে যাই হোক, ও খানিকটা এসেই অনেকটা কাজ করছে, এখনও করছে মোটামুটি। মানে অনেকটাই ও মানে টুকটাক যেটুকু বলছি সেটুকু করে দিচ্ছে। একটুখানি মুড ওদের এখন চেঞ্জ হয়েছে, কেন যেহেতু ও এখন এতদিন একাই ছিল, তো সব পুরো বকা, ভালোবাসা, আদর, অভিমান সব কিছু একাই পেয়েছে। তো এখন একটু ডিভাইড হবে, তো সেই জন্য এদের একটু মনের অন্যরকম হয়, সবসময় একটা রাগ হচ্ছে, সবসময় আবার ভালোবাসা হচ্ছে, আবার ও বোনকে কিছু করলে সেটা আবার রাগ হচ্ছে, এইরকম হচ্ছে এখনও, এটাই। আর এই যে এই বেডটা, এই যে বেডটা দেখছো, এটা আমার মেয়ের বেলাতেই মানে করা হয়েছিল, আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল এই লেপটা আর কি। তো ওটা কভার টভার পরিয়ে ব্যবস্থা করা হয়েছিল, তো ওটা রেখে দেওয়া হয়েছিল, সেটা এখন ইউজ করা হচ্ছে, এই আর কি। আর ওর দাদুকে মানে একটু কাঁদছে বলে একটুখানি ইয়ে করছে। আর আমার মেয়ে দেখো না, পাগল পাগল অবস্থা, মানে বোনকে মানে ওকে যদি বেশি করা হচ্ছে তখন হ্যাঁ ওকেই ভালোবাসো করছে, আবার যদি বোনকে একটু বেশি একটু ইয়ে করা হচ্ছে তখন আবার নিজেকে বলছে বনির লাগবে। তো এই যে আমি একটু জল চেয়েছিলাম, জল দিয়ে গেল আমাকে। তো যাই বলছি সবই শুনছে, টুকটাক কাজগুলো করছে, এই আর কি। মুড ভালো থাকলে অনেক কাজই করে দেয়। তো ওকে বলেছিলাম একটু রুম টুমগুলো সাজিয়ে রাখতে, ও আর ছোটো বাচ্চা কি আর পারে। তো এই যে দেখো সন্ধ্যাবেলা নিজে থেকে ফুলও আনা ছিল, কিন্তু ফুলটি এভাবে নিজে নিজেই সাজিয়েছে। আর এই যে কোলে মাম্মা ঘুমোচ্ছে, ছোটো মাম্মা, আর এই যে বড় মাম্মা নিজে থেকে ফুল টুলগুলো সাজিয়েছে। আর আমি বলছি কি একটা বলছিলাম বোধহয়, ও হাসছে। আর এই যে ওর বাবা এখন চা খাচ্ছে, চা খাচ্ছে। এখন কটা বাজে? এখন হয়তো 6টা, 6:30 মতো বাজে, তাও এখন অনেকটাই মানে দিনের আলোর মতো। তো এইটুকুই। এই যে দেখো মেয়ে এখন ঘুমোচ্ছে, একটু ফিডিং করিয়েছিলাম, ফিডিং করে, কারণ আর তোমাদের সঙ্গে কথা বলছি, কিন্তু যেহেতু টিভি চলছে, আবার কপিরাইট আসবে, সেই কারণেই আমি আবার পরে ভয়েস আবার দিয়েছি। আর এইটাই, তাই তোমাদের সঙ্গে বক করছি। তো আমি এই রুমে শুয়ে আছি, আর তোমাদের শেয়ার করছি যে এই রুমটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এই রুমটা হচ্ছে বোনের বাবাই থাকে, এই রুমটা মানে এমনি দেখিয়েছি, কিন্তু আমরা ওই পাশের রুমটাই শুই, কিন্তু এখন পাশের রুমে শুতে পারবো না, কারণ খুব মানে এত রোদ্দুর আসে দুপুরের দিকে, মানে মারাত্মক গরম। তো সেই জন্যেই বাচ্চাকে নিয়ে এই দিকে রুমটাতেই শিফট করলাম, যে এখানে এই রুমটায় থাকবো, কারণ এই রুমটা একটু অন্ধকারও আছে, বাচ্চা ঘুমের পরিবেশটাও হবে। আর ওই রুমটা সারাদিনই বলতে গেলে রোদ্দুর থাকে এবং আলো, সেই জন্য এই রুমটাই নিলাম। আর এই যে চ্যানেল করা হয়েছিল পুরো দাগ হয়ে গেছে, তো জানোই তো অনেকক্ষণ মানে একদিন থাকলে একটু হালকা থাকে, আর এটা 2-3 দিন ছিল। বনি হতে কতটা খুশি হয়েছে তুমি? অনেক 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 অনেক। আমি অনেক খুশি হয়েছি। তুমি বলো বন্ধুরা আমার বোনকে অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও। মঞ্জিদা আমার বোনকে আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, আশীর্বাদ করো, অনেক বড় হয়, ভালো হয়, অনেক বড় হয়, ভালো হয়, সুস্থ থাকে। ওইদিকে তাকিয়ে বলতে হয়। ওটা রিল বানিয়েছিল। এই হচ্ছে সারাক্ষণ রিল করে পাগল করে দেয়। তো এই যে এখন চুপচাপ শুয়ে আছে, থাক। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে হসপিটাল থেকে বেরোনোর পর ওইখানে যেরকম খুব কাঁদছিল,
মানে একদম মানে দোলনায় শুচ্ছিলই না, মাঠ মানে বেডেও পর্যন্ত শুচ্ছিল না। এখানে আসা থেকে দেখছি সমানে ঘুমিয়ে যাচ্ছে। তো ভালো এটা আমাদের পক্ষে, আমার পক্ষে, মামনির পক্ষে, আমারও পক্ষে ভালো, মানে বারবার উঠতে হবে না। এই যে একটু মানে ব্রেস্ট ফিডিং করানোর পরেই ও শুয়ে পড়েছে, শুয়েই আছে। তো এই আর কি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। বাই বাই। দেখছি।